অনেক দিন ধরে ভাবতেছি এই রেসিপিটা আপনাদের মাঝে আপলোড দেব, কিন্তু সাহস করে উঠতে পারতেছিলাম না। তারপরেও ভাবলাম যে রেসিপি যখন করেছি আমি শেয়ার তো আপনাদের মাঝে করবই করব। অনেকেই তো বুঝতে পারতেছেন না কি রেসিপি এইটা। আমি বলে দিবানে, টেনশন করার কোনোই দরকার নেই। রেসিপিটা দেখলেই অনেকে আমাকে কত রকম যে কমেন্ট করবে না, যাকে সবার কথা তো আর কানে দিলে জীবন চলবে না, তাই না? তা চলুন কি রেসিপি করতেছি সেটা আপনাদের সাথে বলি। আসসালামু আলাইকুম, আমি ওহিরাম্মু চলে আসি ওইস কিচেনের পক্ষ থেকে। এইগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে গরুর চামড়া, অর্থাৎ মাথার চামড়া, অন্য কিছু ভাইবেন না। এইগুলোর এত সুন্দর করে পরিষ্কার করেছি আমি, দেখলেই বুঝতে পারতেছেন। এখন দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা আর 1 টেবিল চামচ করে গরম মশলা বাটা, আদা বাটা, রসুন বাটা। দিয়ে দিছি 2 তেজপাতা, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো। 2 টেবিল চামচ গুঁড়ো দুধের সাথে 1 টেবিল চামচ পানি মিশিয়ে গুলাই নিছি। চাইলে আপনারা খাঁটির গরুর দুধও ব্যবহার করতে পারেন। সামান্য পরিমাণ তেল অ্যাড করতেছি, কারণ এটা রান্না করলে অনেক তেল বেরোবে। আর দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি। যেহেতু প্রেশার কুকারে রান্না করব, এই জন্য পানির পরিমাণটা কম দিচ্ছি। যে কোনো রান্নার ক্ষেত্রে প্রেশার কুকারে পানির পরিমাণটা কমই দিতে হয়। এখন দিয়ে দিলাম 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি। ঢাকনা দিয়ে 8-10টা সিট দিয়ে নেব। শীষ দেওয়া হয়ে গেলে নামাই নিচ্ছি। এক্সট্রা করে আর কড়াইতে আমি দিইনি। এখন দেখেন কত সুন্দর হয়েছে। এই রান্নাটা এত মজা হয়েছে যে আমার ওইও খেতে বাধ্য হয়েছে। আপনারাও কিন্তু পারলে ট্রাই করতে পারেন আমার মতো। যদি কেউ খেয়ে থাকেন তাহলে আমারে কমেন্ট করে জানাবেন। আর যশোর থেকে যারা আমার ভিডিও দেখতেছেন অবশ্যই আমারে কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও কেমন লাগলো সেটাও কিন্তু জানাবেন। আল্লাহ হাফেজ।